আপনি একটা স্কিন ক্রিম তৈরি করতেছেন যেটা মানুষ ব্যবহার করবে ত্বকের জন্য। এটার ভিতরে আপনি লিখছেন 7 দিনের ভিতর রেজাল্ট দেখতে পাবে, 7 দিনের ভিতর ত্বক ফর্সা করবে। কি এমন এটার ভিতর দিয়েছেন, কি ইনগ্রেডিয়েন্ট আছে যে ইনগ্রেডিয়েন্টের ব্যাপারে আপনি এনসিউরিটি দিচ্ছেন যে কি 7 দিনের ভিতর একটা ত্বক ফর্সা করবে বা গায়ের রং উজ্জ্বল করবে? আপনি আমাদের এটা প্রমাণ করেন যে 7 দিনের ভিতর ত্বক ফর্সা করবে। এটার ভিতর কোন উপাদান দিয়েছেন? এটা স্পষ্ট একটা প্রতারণা। কি দিয়েছেন যেটাতে মনে হবে যে বডি ফর্সা করে? এখানে কি লোশন তৈরি করেন আর কি স্কিন ক্রিম? আপনি তো বলতেই পারতেছেন না আপনি কি কি উপাদান দিচ্ছেন। আপনি মার্কারি শব্দটা বললেন, আপনি তো এগুলোর কথা, মার্কারির চাইতেও ক্ষতিকারক প্রোডাক্ট এখানে থাকতে পারে। এখানে কি শুধু বডি লোশনই হয়? পাইছেন ম্যানেজারকে? জি, আপনি ম্যানেজার? জি আসেন। আমাদের ম্যানেজার সাহেব কে আসেন একটু ভাই। এখানে কি লোশন তৈরি করেন আর কি স্কিন ক্রিম? স্যার আমাদের বিএসটিআই আছে যে কটা ওগুলোর ভিতরে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা, কি কি প্রোডাক্ট আপনার? আমাদের স্কিন ক্রিম আছে, স্কিন লোশন, তারপরে আপনার এখানে কি কি তৈরি করেন? ট্যালকম পাউডারও তৈরি করেন? জি ওই এগুলো কি স্কিন ক্রিম? হ্যাঁ লোশন আছে। লোশন না? জি আপনাদের বিএসটিআই লাইসেন্স আছে? জি স্যার। বিএসটিআই থেকে অনুমোদন? দেখি কাগজপত্রগুলো নিয়ে আসেন। নিয়ে আসেন, এখানে আসেন। আপনারা কোথায় কোথায় তৈরি করেন? কোথায় আপনাদের কেমিস্ট কে? আপনাদের না কেমিস্ট কে? আপনাদের এই রেসিপি কে করে? আপনারা কি করেন? এখানে আসেন, এখানে আসেন। আপনারা এখানে আসেন। আপনাদের কেমিস্ট কে? কেমিস্ট উনি লাঞ্চে গেছে, ফোন দিচ্ছে আসছে। কেমিস্ট লাঞ্চে গেছে। তো এখানে কোথায় আপনাদের প্রসেস কোথায় হয়? এগুলো তো এখানে ই হচ্ছে, কোথায় করেন, কিভাবে করেন? একটু প্রসেসটা দেখেন। এটা কি বডি লোশন? হ্যাঁ ল্যাবে আসেন। দেন এগুলো দেন একটু। যে আপনারা এখানে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, জি স্যার। আপনি এটা ভরতেছেন, কেমিস্ট নাই এটা বলছেন। আছে আপনারা কি করেন? এমনি এমনি আরো আমরা যারা এমনি আছে দায়িত্ব স্যার, এমনি ধরেন কি করেন আর কি? এমনি বলতে কি, উনি তো শুধু মিক্সিং করে দেয়, আপনারা কি কি করেন? আমরা লেবেলিং ভরার কাজগুলো আমরা প্যাকেজিং ইনগ্রেডিয়েন্ট কি কি কিছুই জানেন না আপনারা? ইনগ্রেডিয়েন্টস স্যার কেমিস্ট্রি বেটার বলতে পারবো। আপনাদের ই কই, মিক্সিং রুমটা কোথায়? আমাদের মিক্সিং রুম স্যার এটা। আসেন আমরা একটু মিক্সিং রুমটা দেখি। এইটা কি? একটু আসেন, বলেন এটা কি? এটা মেবি স্যার জেল। মানে কি জেল? কি জেল? এটা স্যার আমরা নাম দিয়েছিল অ্যালোভেরা টাইপের জেল। না এটা কি? ইগনাইট অ্যালোভেরা জেল। এটার লেভেলটা নিয়ে আসেন। এই ইউতে ইউজ করেন, বডি লোশন ইউজ করছেন? না না না, এটা বডি লোশনে না। না জেলের আপনি এটা দেখেন, এটা লেভেলটা দেখেন আর এই কি। জেলটা কোন প্রোডাক্টে দিচ্ছেন? তো এটা জেলের জন্য আলাদা প্রোডাক্ট একটা আছে। তার মানে আপনাদের বডি লোশনের বা ট্যালকম পাউডার বাইরে অন্য প্রোডাক্ট আছে? আছে স্কিন ক্রিম, অনেকগুলো আছে। আপনার ই নেই ম্যাডাম, এটা তো মনে হয় আমার জানা মতে আমাদের বিএসটিআই নেই। মানে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট না মেবি জেলটা। এটার ভিতরে কি দেখে? প্রোডাক্টটা কোথায়? এইটা একটু বের করেন। এটা কি? এটা মেবি কোনো লোশনের। আপনি সবগুলোতে মেবি বলতেছেন কেন? আপনি এখানে একজন দায়িত্বরত মানুষ, যে দায়িত্বরত মানুষের কাজ কি আপনি জানবেন? আপনি কিছুই জানেন? আপনি লাইসেন্সগুলো তাড়াতাড়ি দেখাতে পারতেছেন, আপনি বারে বারে বলছেন মেবি। কোনো প্রোডাক্ট, আপনি কত বছর ধরে এখানে কাজ করেন? স্যার আছে, লং টাইম আছে। লং টাইম কতদিন? মানে শুরু থেকেই আছে। মানে শুরু কতদিন? তাহলে তো আপনার অনেক কিছু জানার কথা, তাই না? কতদিন আপনি? এটার বয়স কত? এই ফ্যাক্টরি বয়স কত? বলেন না। আপনার 3-4 বছর তো 3-4 বছর ধরে আপনি সবগুলোতে মেবি বলতেছেন। মানুষ তো শিখতে শিখতেও শিখে। আপনার কেমিস্ট নাই, তারপর আপনি ভরতেছেন কেন তাহলে? আপনি তো ওটার ভিতর যে ভরতেছেন এটা কি হবে? এটাও যদি বলেন যে মেবি লোশন না, আপনি তো জেলের ভিতরে তো ভরতে পারেন। না স্যার, এটা লোশনেরই অংশ। হ্যাঁ এটা লোশনেরই অংশ। লোশন কি পেপের লোশন? না না, পেপে স্ক্রাব? তাহলে তো ওখানে লেখা আছে পেপে স্ক্রাব। এটা পেপে স্ক্রাব। এটা তো পেপে না মনে হয়, হলুদ। এটা তো টারমারিক। আপনারা টারমারিক কোথায় পাচ্ছেন? আপনার হলুদ কোথায়? আমাদের হলুদ আছে ম্যাডাম। ওই একটু দেখেন। আপনারা কি মানে হলুদের ফ্লেভার লাগাচ্ছেন নাকি অরিজিনালি হলুদ ইউজ করতেছেন? এটা বলেন। আমরা হলুদটাকে গ্রাম থেকে কালেক্ট করে আপনার দেখেন কাঁচা হলুদ দেখান তো। আপনি যে হলুদ বলছেন দেখান কাঁচা হলুদ হলুদের শুকনো আপনার দেখাইতে পারবো। দেখান, আপনি হলুদ দেখান। আপনার কি এটা হলো স্কিন লোশন, এটা হলো স্কিন পাউডার, এটা স্কোর, এটা হলো হেয়ার অয়েল। তোরা কি ইগনাইট অনেক। নামে কোনো ইয়ে করতেছে না? গুইয়া ব্রাদার্সের নামে করতেছে? এই ইগনাইটেড। আচ্ছা এটা ফেস ওয়াশ, অনেক লাইসেন্স আছে। এটা শ্যাম্পু। আসেন আপনি, আসেন। ব্র্যান্ডটা আমরা ওইভাবে বোঝাইতে পারতেছি না। এর ভিতরে আমি স্যার আমাদের কথা বলি, যেমন মনে করেন মার্কেট থেকে বলে যে আপনারা ক্ষতি, মানে ধরেন মানকারি টাইপের প্রোডাক্টের কথা আমাদের কাছে বলে
বাট আমরা স্যার এটা তো দিতে পারি না, এটা দেশের জন্য, মানে দেশে তো টোটালি নিষেধ। আপনি তো বলতেই পারতেছেন না আপনি কি কি উপাদান দিচ্ছেন। আপনি মার্কারি শব্দটা বললেন, আপনি তো এগুলোর কথা, মার্কারির চাইতেও ক্ষতিকারক প্রোডাক্ট এখানে থাকতে পারে। আপনি মার্কেটে যাও, স্যার আমাদের এখানে যা আছে স্যার টোটালি আমরাও তো চাই যে আপনারা নিয়ে- হাইড্রোকুইনিন থাকতে পারে না, মার্কারি নাই, আপনি হাইড্রোকুইনিন দিচ্ছেন, থাকতে পারে না মাত্রা অতিরিক্ত। আপনি তো লিখছেন যে এটা আপনার বডি ফর্সা করবে, ঠিক আছে? কি দিচ্ছেন যেটাতে মনে হবে যে বডি ফর্সা করে? এটাতে স্যার এটার ভিতরে আছে আপনার আছে স্যার ভিটামিন ভিটামিন B3 আছে। দেখি ভিটামিন B3টাই দেন আমাদের, আপনার ভিটামিনটাই দেন আপনি, ভিটামিন B3টা দেখান। আপনাদের কোনো অনলাইন পেজ আছে? প্রসিকিউশন লেখেন। এখানে কোনো হার্বাল প্রোডাক্ট আছে? আপনারা হার্বাল কিছু দিচ্ছেন না। এখন যেহেতু পুরোটা বিএসটিআই আওতায় তো আর হার্বাল আসে না, বিএসটিআই আওতায় তো আসে আপনার কেমিক্যাল টাইপের প্রোডাক্টগুলোই চলে আসে। আর নাম স্যার হইছে আগে, বাট পরে আর নামটা পরিবর্তন করা হয় না। নাম পরিবর্তন করতে গেলে তো স্যার অনেক So, একটা আমরা যে মোড়ক এটাই শুধু এখন দেখবো। একটা জিনিস খালি আমাদের বলেন, আপনি একটা স্কিন ক্রিম তৈরি করতেছেন যেটা মানুষ ব্যবহার করবে ত্বকের জন্য। এটার ভিতরে আপনি লিখছেন 7 দিনের ভিতর, 7 দিনে স্যার একটা রেজাল্ট দেখতে হ্যাঁ 7 দিনের ভিতর রেজাল্ট দেখতে পাবে, 7 দিনের ভিতর ত্বক ফর্সা করবে। কি এমন এটার ভিতর দিয়েছেন, কি ইনগ্রেডিয়েন্ট আছে যে ইনগ্রেডিয়েন্টের ব্যাপারে আপনি এনসিউরিটি দিচ্ছেন যে কি 7 দিনের ভিতর একটা ত্বক ফর্সা করবে বা গায়ের রং উজ্জ্বল করবে। আপনি আমাদের এটা প্রমাণ করেন যে 7 দিনের ভিতর ত্বক ফর্সা করবে। এটার ভিতর কোন উপাদান দিয়েছেন? এটা স্পষ্ট একটা প্রতারণা। 23 আপনি তো সব উত্তর রেডি, ক্যালিব্রেশনের মেয়াদ হলো 23। আমি আপনাকে স্যার স্টিকার ছবি আপনি লাগাননি কেন? স্যার আপনি যদি ক্যালিব্রেশন করেন, যদি এটা মনে করেন সঠিক ওজন দেয়, আপনি এটা এখানে স্টিকারটা লাগাননি কেন? স্যার এটা মিস্টেক হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। মেবি স্যার মেশিনে মেবি ত্রুটি আছে, তাহলে আপনার মেশিনটি স্পষ্ট ত্রুটি। না স্যার এই মেশিনে হয়তো মাঝে মাঝে স্যার কই আপনি স্টিকারটা নিয়ে আসুন তো। স্যার স্টিকার আপনার এই স্টিকারটা আপনি কবে আপনাকে স্পষ্ট করে বলি, আপনার লাইসেন্স থাকলে আপনি যে লাইসেন্সের যে শর্তাবলী সম্বন্ধে আপনি মোটেও সচেতন নয়, কোনো কিছুতেই সচেতন নয়। গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত লাগান নাই, দেখেন স্টিকার, বলছি স্যার, স্যার এটা একটু আপনারা যদি check- হয়তো আর maybe, বুঝছেন? ওনাকে দেখেন। আমি বলতেছি যে ওজনটা দেখান 200 ml, সেটাও উনি clear করে বলতেই পারতেছেন না, কিন্তু ওজন না। আর ওজন মাপা কাজ থাকে। ভেরিফিকেশন ডেট কি আছে? আপনি কি এটা নিয়ে গেছিলেন, বিএসটিআইতে নিয়ে গেছিলেন? এটা সঠিক ওজন দিচ্ছে না কেন? আপনার এখানে তো আমি দেখলাম তো, এই যে এখানে আপনার সাথে না, এখানে টোটাল 7টা বিজ্ঞাপন, 7 দিনের রং ফর্সা করে। তো এইটা দেখে একটা বিষয় যে গ্রাম পর্যায়ে ফর্সাকারী ক্রিম এইটা কিন্তু আপনার নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। এটাই গ্রাম, এটাই আপনার গ্রাম, মোড়ক পুরোটাই লেখা change আছে। করতে হবে, নাহলে একদম আপনারা বইয়ে লেখা। license বাতিল করে দেন। এটা গ্রাম পর্যায়ে চলে যাবে, গ্রাম পর্যায়ে 7 দিনে ফর্সা হয়ে যাবে। আর একটা হলুদের কথা বলছে, আপনি যে মোড়কের লাইসেন্স যেটা দিয়েছেন ওখানে নিশ্চয়ই আপনার বলা আছে যে জি, জি। বিধির বাইরে কোনো লিখতে পারবে না। শুনেন। কিন্তু আপনার কাছ থেকে লাইসেন্স নিছে একভাবে, কিন্তু আরেকটা বিষয় বলি, আরেকটা আমাদের নিতে হবে। শুনেন। আপনি একটা প্রতিষ্ঠান, আপনার এখানে অনেকগুলো লাইসেন্স পাওয়া গেছে, কিছু লাইসেন্স পাওয়া যায়নি। আপনারা বিএসটি এর লাইসেন্স নিয়েছেন, কিন্তু লাইসেন্সের কোনো শর্তাবলী আপনি মানেন নাই, কোনো শর্তাবলী মানেন ওটা নাই। তো আপনার লাইসেন্স বাতিল করা হ্যাঁ, লাগবে এখন হিসাবে। এই ক্ষেত্রে আসলে আপনার লাইসেন্সটা বাতিল করার জন্য সুপারিশ করা যেতে পারে। কারণ আমরা বিএসটি এর লাইসেন্স দিয়ে বিএসটি এর উপর আস্থা রেখে সাধারণ জনগণ কি করে, এই প্রোডাক্টটা কেনে। কিন্তু আপনি দেখেন বিএসটি থেকে হয়তো আপনি যে 7 দিনের রং ফর্সা করে, এটা কিন্তু আপনি তখন স্যার আমি দেন নাই। 100% ক্লেম করে যে আমার 7 দিনে এটা পুরো ফর্সা করবে স্যার। এটা 7 দিনে তো কোনোভাবে পসিবল না স্যার। এখানে একটা ইফেক্টিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন 7 দিনে। হ্যাঁ, 7 দিনের ভিতর এটা ইফেক্টিভ হবে। কি দিচ্ছেন আলাদা, কি দিচ্ছেন? ধরেন যারা বড় বড় কোম্পানিও বলছে না 7 দিনের রং ফর্সা করবে, স্যার, আপনাদের আমরা কি এখানে আছে? ধরেন স্যার আমরা এনে কি করছি, আপনার ক্লেম করছি আপনার আলফা হোটেল, তারপরে আপনার এই যে পজিটিভ ডিপার্টমেন্টের। এখন তো আপনি বলতে পারছেন, তাহলে দেখেন তো, এগুলো দেখান তো একটু। আপনি ভিটামিন ডিটা বললেন না, কই দেখাতে পারেন না? ভিটামিন ই। হ্যাঁ, আপনি বললেন না যে ভিটামিন ই আছে, একটা জিনিস ভুলে যান কেন স্যার? অনেকবার বিআরই আপনি হ্যাঁ। দেখেছেন বলছেন না, আছে? স্যার আছে, আমি মোরসালিন ভুইয়া, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভুইয়া হার্বাল কোম্পানি, নাজিরপুর, পশ্চিমদি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। আমরা বিএসসি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে এসেছি এবং পরিদর্শনের পর যেটি দেখলাম যে আপনি বিভিন্ন লোশন, তারপর হচ্ছে টালকম পাউডার উৎপাদন করছেন, অলিভ অয়েল পেয়েছি আমরা। তো আপনাকে শুরুতে একটু ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে আপনি আমাদেরকে লাইসেন্স দেখাতে পেরেছেন, সেই জন্য আপনাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আপনি যে মোড়কটি দেখাচ্ছেন সেখানে আপনি বলেছেন যে আপনি 7 দিনের মধ্যে ত্বক ফর্সা করবেন, যেটা হচ্ছে আমাদের বিএসটি আইনে এটা সাপোর্ট করে না। আপনি বিএসটি লাইসেন্স নিয়েছেন, কিন্তু অবশ্য বিএসটি আপনি শর্তাবলী পরিচালন করছেন না। অর্থাৎ আপনি লাইসেন্স নেওয়ার সময় এক ধরনের মোড়ক দেখিয়েছেন, কিন্তু বাস্তবে আপনি আরেকটা কাজ করছেন। এটা একটা আইনগত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও আপনার ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ বাংলায় লিপিবদ্ধ নাই, অতিরঞ্জিত তথ্য আপনি করেছেন। তাছাড়া আপনার যে অলিভ অয়েল আমরা পেয়েছি সেখানেও কোনো মোড়ক নাই, কোনো তথ্য বা নিবন্ধন সনদ আপনি দেখাতে পারেন নাই।
তো সবকিছু মিলে আমাদের যিনি বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার আছেন, তিনি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-এর 24 ধারায় অপরাধ এবং 48 ধারায় শাস্তির আবেদন করেছেন। তো সার্বিক বিবেচনায় যেহেতু আপনি আমাদেরকে লাইসেন্স দেখাতে পেরেছেন, কিন্তু আপনি লাইসেন্সের শর্তাবলী ভঙ্গ করার দায়ে আমরা সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করছি, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। আপনি দ্রুত আমাদের জরিমানাটি পরিশোধ করবেন এবং আপনি 7 দিনের মধ্যে আপনি যে তথ্যগুলো, এই মোড়কগুলো চেঞ্জ করবেন, যে 7 দিনের মধ্যে রং ফর্সা করেছেন এই টাইপের কোনো ধরনের ডিক্লারেশন আপনি দিতে পারবেন না, কারণ এটা হচ্ছে অন্যদিকে গড়ায়। এটা মেডিকেটেড কসমেটিক ছাড়া অন্য কোনো কসমেটিক এই ধরনের রং ফর্সা ডিক্লারেশন দিতে পারে না। সেটা তাহলে আমরা অন্য ধরনের মেডিসিন হিসেবে এটাকে আমরা গণ্য করবো। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মোবাইল থেকে সহযোগিতা করেছেন, পাশাপাশি আপনি আমাদের জরিমানাটা পরিশোধ করবেন এবং আপনাকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এগুলো আপনি পালন করবেন। ধন্যবাদ।